ব্যস্ত মলের মাঝখানে দাঁড়িয়ে স্বেচ্ছাসেবকদের দিক নির্দেশনা দিচ্ছেন বাসিম সাবরি। তার কণ্ঠে আজ অদ্ভুত এক তাড়া, কিন্তু সেই তাড়ায় কোনো ভয় নেই, আছে প্রত্যাশা। মিনিয়াপলিসের প্রাণকেন্দ্র কার্মেল মলের মালিক সাবরি গত 2 দশক ধরে এখানে পবিত্র রমজানে ইফতারের আয়োজন করে আসছেন। তবে এবারের আয়োজনটি অন্য যে কোনো সময়ের চেয়ে আলাদা। দীর্ঘ কয়েক মাসের রাষ্ট্রীয় দমনপীড়নের পর এই রমজান যেন মিনেসোটার মুসলিমদের জন্য আধ্যাত্মিক ও মানসিক ক্ষতে প্রলেপ দেওয়ার এক পরম সুযোগ। গত ডিসেম্বর থেকে শুরু হওয়া অপারেশন মেট্রো সার্জ মিনিয়াপলিসের সোমালি ও মুসলিম জনগোষ্ঠীর ওপর দিয়ে যেন এক ঝড় বইয়ে দিয়েছে। ট্রাম্প প্রশাসনের এই অভিযানে প্রায় 3,000 ফেডারেল এজেন্ট মিনেসোটায় হানা দেয়। সরকারি হিসেবেই এই সময়ে 4,000-এরও বেশি মানুষকে আটক করা হয়েছে। অভিযান চলাকালে 2 জন মার্কিন নাগরিকের মৃত্যু এবং মুখোশধারী DHS এজেন্টদের আগ্রাসী আচরণে পুরো শহর এক ভুতুড়ে জনপদে পরিণত হয়েছিল। দোকানপাট ছিল শূন্য, আর মসজিদগুলোতে মুসল্লিদের উপস্থিতি নেমে এসেছিল অর্ধেকেরও নিচে। তবে এত প্রতিকূলতার মাঝেও এখন আশার আলো দেখাচ্ছে পবিত্র রমজান। ট্রাম্পের বর্ডার জার টম হোমান যখন এই অভিযানের সমাপ্তি ঘোষণা করেছেন, ঠিক তখনই দুয়ারে কড়া নাড়ছে সিয়াম সাধনার মাস। কমিউনিটি নেতা খালিদ ওমর বলছেন, এই সময়টা আমাদের বিশ্বাসের উপর ভর করে ঘুরে দাঁড়ানোর। আমরা তাদের জন্য দোয়া করব যারা এখনও ডিটেনশন সেন্টারে বন্দী হয়ে আছেন। কার্মেল মল এবং দার আল ফারুক ইসলামিক সেন্টার এবার নিরাপত্তা বাড়িয়ে মুসল্লিদের আশ্বস্ত করার চেষ্টা করছে, যাতে তারা নির্ভয়ে ইবাদত করতে পারেন। মিনিয়াপলিসের এই দুঃসময়ে কেবল মুসলিমরাই নয়, এগিয়ে এসেছেন খ্রিস্টান ও অন্যান্য আন্তধর্মীয় নেতারাও। তারা মুসলিমদের প্রতি সংহতি জানাতে ব্লেসড রমাদান সাইনবোর্ড লাগিয়েছেন। শুধু তাই নয়, জুমার নামাজের সময় পাহারায় থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তারা। ডক্টর জিয়া স্টার ব্রাউন নামের এক ধর্মযাজক অত্যন্ত জোরালোভাবে বলেছেন, কারো স্বাধীনতার ওপর আঘাত মানে আমাদের সবার ওপর আঘাত। এত কিছুর পরেও যারা গত রমজানে পাশে ছিলেন কিন্তু এবার বন্দিশালায় দিন কাটাচ্ছেন, তাদের জন্য কমিউনিটির সবার মনে এক চাপা দীর্ঘশ্বাস রয়ে গেছে। তবে বাসিম সাবরি আশাবাদী। তিনি এবার বিশেষ ইফতারের আয়োজন করছেন সেই সব অমুসলিম মিনেসোটানদের জন্য, যারা হাড় কাঁপানো শীতের রাতেও শীষ বাজিয়ে DHS এজেন্টদের হাত থেকে অভিবাসী প্রতিবেশীদের রক্ষা করেছিলেন। রমজানের এই পবিত্র মাস যেন সেই হারানো সাহস আর সম্প্রীতি আবারও ফিরিয়ে আনে, এটাই এখন মিনিয়াপলিসের প্রতিটি মানুষের প্রার্থনা।